ওই যে স্যার বলেন না যে বাংলার বুকে বাংলাতে পড়ানো হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসইআই টপার স্টকের আরো একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে এমন একজন আছে যার কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে এই সেট এক্সামের প্রস্তুতির ক্ষেত্রে সে এমন জায়গায় থাকে সেখানে কিন্তু নেটওয়ার্ক ইস্যুটা একটা প্রতিকূলতা সৃষ্টি করে চলেছিল, কিন্তু তার সত্ত্বেও তার বন্ধু বান্ধব এবং তার টিচার্স সকলের রেফারেন্সে সে কিন্তু বিএসএসসিআই এর পথটি বেছে নেয়। আর বেশ কয়েকবার অ্যাটেম্পটের পর অবশেষে বিএসএসসিআই এর হাত ধরে তার সাফল্য আসে। আজকে তারই মুখ থেকে আমরা তার এই সফলতার জার্নিতে কি বিএসএসসিআই এর কতটা অবদান আছে এবং তার জার্নিটা ঠিক কেমন সেটা একটু শুনে নেব। নমস্কার, আমি অনন্যা প্রামাণিক। আমি হাওড়া জেলার হরিশপুর গ্রামের। আচ্ছা, যেমনটা তুমি বলছিলে যে তুমি যে অঞ্চলে থাকো সেই অঞ্চলে তোমাদের অত্যন্ত নেটওয়ার্কের ইস্যু হয়, তাই তো? একদম ম্যাম, আপনিও এখনো বুঝতে পারছেন খুবই সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি সেটা। আচ্ছা, তুমি কি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছিলে বিএসএসসিআই তে? আমার বিষয়টা বাংলা। আমি বিএসএসসিআই তে পেপার 1 এর জন্যই অ্যাডমিশন নিয়েছিলাম। আচ্ছা, কতদিন আগে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, মানে ঠিক কবে নাগাদ তুমি বিএসএসসিআই এর সাথে যুক্ত হয়েছো? আমি 23-এ একবার ভর্তি হয়েছিলাম, তারও পরে কিছুদিন পর 24-এর একেবারে এই শেষের যে নিউ ব্যাচ, মানে যার শুরুটা এবারের যে ডিসেম্বরের নেট এবং সেটের আগের থেকে, সেই ব্যাচেতে আমি আবারও মানে রিঅ্যাডমিশন নিই। আচ্ছা, তুমি বলেছিলে যে এর আগে মানে বিএসএসসি এর সঙ্গে যুক্ত হওয়ার আগেও তুমি বেশ কয়েকবার নেট পরীক্ষা দিয়েছিলে, তো তাও কবার তুমি নেট পরীক্ষা দিয়েছিলে? এই সেটের জন্য তুমি অ্যাপিয়ার করেছিলে? চতুর্থবারে এবারে হয়েছে। তাহলে বিএসএসসিআই এর এই অবদানটা এবং বিএসএসসিআই এর হাত ধরে যে তোমার সফলতার জার্নিটা, সেটা একটু আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করে দাও। প্রথম কথা যেটা বলবো, পেপার 1 এর ক্ষেত্রে মানে আমার তো নেটওয়ার্ক প্রবলেম এত হতো যে লাইভ ক্লাস আমি করতেই পারতাম না, কারণ করলে ঢোকা বেরোনো এরকমই চলতে থাকে, আমি কিছু শুনতে পেতাম না, এটা খুব সমস্যা হতো। ঠিক। তো ভিডিও লাইব্রেরি তো ওখানে রয়েছে। আর বিএসএসসিআই এর মানে প্রথম থেকে যদি বলা যায়, একেবারে পরের দিনেই সেই ক্লাস আমি পেয়ে যেতাম, অপেক্ষা বেশি করতে হতো না, সেই ক্লাস করতাম। এবং ক্লাসের মধ্যে যেটা আমার খুব ভালো লাগছে আর যেটা আমার প্রস্তুতিকে সত্যি গাঢ় করেছে, সেটা হচ্ছে একেবারে মানে আমাদের যে এগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে পেপার 1 এর, যেমন টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, এই তিনটে মেন। এই জিনিসগুলোর মধ্যে মানে কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডগুলো মানে খুব ভালোভাবে বোঝা গেলে পরপর মানে একদম ধাপে ধাপে বিষয়গুলো খুব ভালোভাবে বোঝা যায়, তাতে প্রস্তুতি খুব গভীরে যায়। যেমন ভাবে এখন প্রশ্ন আসছে, মানে একেবারে ভিতর থেকে খুঁটিনাটি প্রশ্ন আসে। তো আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে একেবারে শব্দ ধরে ধরে পড়ানো। টিচিং, রিসার্চ এবং কমিউনিকেশনে বেশ কিছু শব্দ থাকে যেগুলোর মানে বোঝাটা খুব দরকার, যার জন্য আমার এর আগে একা একা যখন প্রস্তুতি নিয়েছি তখন হয়নি। বুঝতাম একরকম ভাবে বুঝতাম, সেটা কিন্তু অন্যরকম মানে গিয়ে দাঁড়ায় এই তিনটের ক্ষেত্রে। সেগুলো একেবারে শব্দ ধরে ধরে পড়ানো হয় এখানে, মানে যেটা আমার খুবই কাজে লেগেছে এবং খুব ভালো লেগেছে। এই তিনটে জায়গার শব্দ এনারা একেবারে চয়ন করে যেটা করছেন, মানে খুব ধরে ধরে বোঝানো, এটা আমার খুব ভালো লেগেছে। আর এটার জন্য মানে টিচাররা একেবারে বলেই দেন যে এই শব্দগুলো আগে ঠিকমতো জানা থাকলে তাহলে পরপর বিষয়টা খুব ভালোভাবে আমরা ধরতে পারবো, আর ধাপে ধাপে জিনিসটা এগোবে। আর টিচার প্রথমে এই শব্দগুলো বলে দেন, এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার একটু জিজ্ঞেস করি, তোমাকে স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট কিভাবে সাহায্য করেছে? মানে তুমি স্যাটিসফাইড ছিলে মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালস এর
শব্দ ধরে পড়ার পর তো বোঝা হলো, কিন্তু তারপর মক টেস্টের প্রশ্ন সত্যি খুব অসাধারণ। আর স্যার বারবার বলতেন যে পরীক্ষার আগে উনি যে আমাদের ম্যারাথন মক টেস্ট বা আরো কিছু যে মক টেস্ট দেওয়াতেন, উনি বলতেন যে শেষ মুহূর্তে মানে পরীক্ষা যদি নাও দেওয়ার সময় থাকে, তো কোনোভাবে মানে প্রশ্নগুলো দেখে যেও। এটা আমার খুব কাজে লেগেছে। মানে প্রশ্ন যেখান থেকে আসে, হুবহু প্রশ্ন তো কিছু আসে, তার সাথে সাথে এরিয়াটা খুব সুন্দরভাবে মানে চিহ্নিত হয়ে যায়। আমি বললাম যে আমি পেপার 1 এর জন্য এখানে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু পেপার 2 আমি মানে আবেগ দিয়ে পড়াশোনাই করে যেতাম, একেবারে ধরো পড়ছি হতো না। যেভাবে প্রশ্ন আসছে আমি গিয়ে দেখতাম আমি খুব পড়েছি কিন্তু হচ্ছে না। এই যে মানে কি বলবো, খুব ভাস্ট পড়াশোনা করছি, এটা আমার অনেক বড় উত্তর লেখার জায়গা না, এখানে আমাকে এমসিকিউর উত্তর দিতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি ঘোরানোটা, এটা আমি বিএসএসিআই থেকে পেয়েছি। আর বাংলার ক্ষেত্রেও মানে ফ্রি যা যা ওনারা দিতেন আমি সবটা নিতাম, নেওয়ার চেষ্টা করতাম। হয়তো লাইভ ক্লাসে থাকতে পারতাম না, কিন্তু নেওয়ার চেষ্টা করতাম। এবং এইভাবে আমার দৃষ্টিভঙ্গি ঘুরে যায় যে হ্যাঁ এইভাবে পড়তে হবে। মক টেস্ট দেখে আমি মানে এমসিকিউ, কি বলবো, এমসিকিউ ব্যাপারটা বুঝলাম যে হ্যাঁ এরকম ভাবে এটাকে এই পড়া নিতে হবে, আর এমসিকিউর মতো করে ভাবতে হবে। এই ভাবনাও শিখেছি এখান থেকেই। আচ্ছা, তার মানে বিএসএসসি এর সাহায্যে তুমি তোমার প্রস্তুতিতে দিশা খুঁজে পেয়েছো বলতে পারো, তাই তো? একদম একদম। আচ্ছা, তো তুমি অ্যাপেরও সাহায্য নিতে নিশ্চয়ই। হ্যাঁ আচ্ছা, আম, স্যার ম্যাডাম সবার পড়ানো তো তোমার খুব ভালোই লাগতো, যেটা তুমি বললে। হ্যাঁ একদম। মানে আমার ভীষণই ভালো লাগতো এত ধরে ওয়ার্ডকে বোঝানো, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমার এটা খুবই ভালো লাগতো, কারণ আমি একেবারে রিসার্চ বুঝতে পারতাম না, কমিউনিকেশন বুঝতে পারতাম না, টিচিংটা যাওয়া বা হতো। মানে এই দুটো পার্টের ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে বোঝানো, এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করব, যে এখন যারা প্রস্তুতি নিচ্ছে এই পরীক্ষার জন্য বা আগামী দিনেও যারা নেবে বলে ভাবছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? এবং বিএসএসসিআই কে কি তুমি রেফার করবে? অবশ্যই, কারণ রেফার করার সবচেয়ে মানে যারা আমার মতো রয়েছে, আমি নিজের কথা যদি বলি যে ইংরেজিতে অত্যন্ত কাঁচা, অঙ্ক সেটাও পুরো একেবারে গোলমেলে ব্যাপার আমার জন্য। তো তারপরেও শুধুমাত্র বাংলাকে ভালোবেসে এগিয়ে যাব বলে এই জায়গাটার স্বপ্নটা দেখা। যাই হোক, কিন্তু এত কিছু সমস্যার পরেও যখন মানে ওই যে স্যার বলেন না যে বাংলার বুকে বাংলাতে পড়ানো হচ্ছে, এটা খুব বড় একটা জায়গা। কারণ ইংরেজিতে তো নোটস আছেই, তার সাথে ইংরেজি ওয়ার্ড ব্যবহার করছেন টিচাররা, আমরা শুনছি। মানে আমি যতবার যা কিছুই বলি না কেন, ওয়ার্ড খুব সুন্দর। মানে যেই ওয়ার্ড গুলোর সাথে পরিচয় হওয়ার দরুন মানে সেটে যাও বাংলায় কোশ্চেন আসে, সেটা তো বাদই দিলাম, কিন্তু নেটের ক্ষেত্রে তো আমাদের সম্পূর্ণ ইংলিশে দিতে হয় ব্যাপারটা। তো ইংলিশ ওয়ার্ড গুলো আমাদের খুব চেনা জানা হয়ে যায়, এটা কিন্তু খুব বড় ব্যাপার। আর বাংলাতে বোঝা হচ্ছে, নিজের ভাষায় বোঝা যাচ্ছে, এবং ইংরেজির শব্দগুলোও চেনা হয়ে যাচ্ছে। এর জন্য মানে আমার মতো যারা খুব কাঁচা, একেবারে প্রস্তুতি মানে শুরুতে রয়েছে, তারা অবশ্যই এখানে আসবে এবং প্রস্তুতি আরো গাঢ় করতে এখানে থেকে যাবে। মানে এখানে কি বলবো, হাতটা ছাড়া বুঝতে যাবে না। পারছি। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এই যে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে নিলে, আমাদেরও খুব ভালো লাগলো শুনতে, এবং যারা দর্শক যারা দেখবে তাদেরও আশা করে প্রেরণা দেবে আর কি, অনুপ্রেরণা দেবে। আম, তোমাকে অল দ্য বেস্ট। তুমি যাতে নেট, জেআরএফ এগুলোতেও সাফল্য লাভ করতে পারো, এবং জেআরএফ এর ক্ষেত্রেও যাতে তোমাকে টপার স্টকে দেখতে পারি আবার, আমরা এই কামনা তোমার উদ্দেশ্যে রাখলাম। আম, ধন্যবাদ। নমস্কার।